আজ সন্ধ্যের সময় আমি রুদ্রনীল ভট্টাচার্য, তানিয়া আর অর্চনা দি সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করছি। এখানে একটি শ্রুতি নাটক করা হচ্ছে। শুভর কণ্ঠে আছে রুদ্রনীল আর নন্দিতার কণ্ঠে আছে তানিয়া। আমরা চেষ্টা করছি, আপনারা উপভোগ করুন। নাটকটির নাম পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে, এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন, আমার নম্বর কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না। যদি আমি একদিন আপনার বাড়ি যাব ভাবলাম। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, এসেই আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বলে গেলেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা কিন্তু গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা কিন্তু খরচা হয়নি, আমার বাবাই টাকা খরচাটা করেছে। যাকে, কবে আসবেন বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। ওমা, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা তো একবার দেখে আসতে হবে বই কি, যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ আসবো। রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচে ক্লাস থাকে। আমি বরং শনিবারই যাব। শনিবার তো আবার আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে। অবশ্য তাদেরও আমাকে পছন্দ হয়েছে জানেন। আমার অবশ্য আপনাকে একটু বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছেন। কি অন্যায় বলুন তো? টাকা নিয়ে নিলেই ঝামেলা মিটে যেত। বাবা এবার কোথায় গাড়ি জোগাড় করতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আপনার আমাকে একটু বেশি পছন্দ। থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ও ভালো কথা, চিকেন কিন্তু করবেন না, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া টাকড়া পাওয়া যায় কি না। অবশ্য আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু আমার ভীষণ পছন্দ, ইউ লুক ভেরি ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি মা, উনি তো খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। তো এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদমই সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। আপনার নাম তো শুভ। যাই হোক, রাত্রিরে আপনার এত আপত্তি কিসের বলুন তো? শুভকে তো নিবিড়ভাবেই রাত্রিরেই পাওয়া যাবে। আরে বিষম খেলেন নাকি? রাখি।
সুন্দর একটি শ্রুতি নাটক আমরা শুনলাম। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট।